ভেন্ডির একটা রেসিপি বানাচ্ছি। প্রথমে ভেন্ডিটাকে দেখুন কেটে নিয়েছি, তারপরে এটাকে ভালো করে লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার এখানে মশলাটা দিয়ে দেবো, পোস্ত বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দেবো। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নেব। নুন, হলুদ গুঁড়ো, এটা একটা টমাটোর বাটা, সমস্ত প্রথমে মশলাটাকে ভালো করে ভেজে নেব। নুন, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দেওয়া আছে এই উপকরণের মধ্যে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, যাতে মশলাটা ভালো করে ভাজা হোক। পোস্ত, সরষা সব ভালো করে ভেজে নেব। এই মশলাটা উপকরণ হয়, যাতে মশলাটা ভালো করে কষে, ভালো করে মশলাটাকে কষে যতক্ষণ না তেল ছাড়ে না মশলাটার থেকে, ততক্ষণ ভাজতে থাকবো এইভাবে। আর কম আছে ভাজতে থাকবো, লো মিডিয়ামে, যাতে মশলাটা ভালো করে ভাজা হয়। মশলাটার থেকে দেখছেন তেল ছেড়ে দিয়েছে মশলাটার থেকে। এবার এই টমাটার বাটাটা এবার দিয়ে দেবো। এর মধ্যে একটু পানি মিলিয়ে, একটু জল মিলিয়ে দেবো এর মধ্যে। তারপরে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেবো। এটাকে ভালো করে মিশিয়ে দেবো জল দেওয়ার পর। এবার ভেন্ডি আর আলু ভাজা আছে, এর মধ্যে এটা দিয়ে দেবো, ভালো করে মিক্স করবো নেড়ে চেড়ে। এবারে এই থালাটাতে জল দিয়ে ভালো করে তেলটা দিয়ে এটাতে জল দিয়ে দেবো সামান্য পরিমাণের মতো, যাতে ভেন্ডিটা আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন ভালো করে জল দিয়ে দিল। এটা একটু বসা হবে ভালো করে। এবার এটা ঢাকুন দিয়ে দেবো। 10-15 মিনিট বাদে ভেন্ডির তরকারিটা খেতে খুব সুন্দর হবে। এভাবে করবেন আপনারা।